ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের জন্য এক পশলা স্বস্তি হয়ে এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের জয়। এর মধ্য দিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে লিটন বাহিনী। তাই তো টাইগারদের এখন টার্গেট সিরিজ জয়ে। একটা লম্বা সময় ধরেই কোনো ফরম্যাটেই স্বস্তিতে নেই বাংলাদেশ, এমনকি লড়াই করতেও ব্যর্থ হচ্ছে টাইগাররা। তবে রোববার রাতে সিরিজের দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে লিটন শরীফুলরা। ব্যাট হাতে লিটন শামীমদের সামর্থ্য আর বল হাতে শরীফুল রিশাদদের চমকই যেন ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। তাই তো এবার লক্ষ্যটাও সিরিজ জয়ের, এমনটাই জানালেন এই টাইগার ব্যাটার। অবশ্যই, যেহেতু কারণ আমরা ওডিআই সিরিজটা হেরে গেছি, সো এখন আমরা ১-১-এ জিতে আছি। সো এখনও সিরিজটা জেতার চান্স আছে আমাদের। সো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারবো ইনশাল্লাহ। পাল্লেকেলেতে শামীম খেলেছিলেন ৫ বল, করেছিলেন ১৪ রান। ডাম্বুলাতে খেললেন ২৭ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস, যার বদৌলতে বাংলাদেশ পেয়েছিল বড় সংগ্রহ। তাই তো অধিনায়ক লিটনও শামীমকে ভাসিয়েছেন প্রশংসায়। তবে টাইগার এই ব্যাটারের ভয়ডরহীন ব্যাটিংয়ের নেপথ্যে কি জানতে চাইলে কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের কথাই স্মরণ করলেন তিনি। অবশ্যই এবিডির ব্যাটিং পছন্দ করি পার্সোনালি আমি, আর হলো যে আমি সবসময় পজিটিভ থাকার ট্রাই করি। আর এই গেমটা টি-20 গেমটাই হলো পজিটিভনেস যত থাকবো আমি মনে করি তত ভালো। আমি যখন এই ব্যাটিংয়ে যাই আমি সবসময় আমার প্ল্যান থাকে পজিটিভ থাকে আমি, কারণ রিস্ক নিতেই হবে যে কারো, সো ওইটা আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে আমি রিস্কটা নিয়ে ফেলি। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ১৬ জুলাই কলম্বোতে। এখন দেখার বিষয় সেখানে শামীম লিটনরা রূপকথার গল্পটা লিখতে পারে কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।